হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে রবিবার। তো রবিবার বড়বাবুর ছুটির দিন, কিন্তু আমার কাছে আজকে একটি ব্যস্ততম দিন, কারণ সংসারের সবথেকে বেশি কাজ মনে হয় রবিবারই করতে হয়। তো যাই হোক, সকাল সকাল নিজের কিছু জামা কাপড় ছিল, প্লাস বিছানার বেড কভার ছিল, তো সব কিছু কেচে আমি এখানে ব্রাশ করে চলে এসেছি। তো এরপরে যাব স্নান করতে, স্নান করব। তারপরে দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি, তো ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আজকে বেশ সকাল সকালে উঠে পড়েছি। তো তারপরে আমি এখানে স্নান করতে চলে গিয়েছিলাম, তো স্নান কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে বড়বাবুও গিয়েছে বাজারে, বেশ ঘন্টাখানিক হয়েছে ও গেছে বাজারে। আর এখানের ওয়েদার তো সবসময় জানো, রোজ বলার কিছু নেই। তো যাই হোক, মুখে একটা ক্রিম লাগিয়ে নিলাম। তো তারপর চলে এসেছি ঠাকুর পুজো করতে। তো ঠাকুর পুজো করে স্নান টান করে আমি রোজকার যেটা খাই গরম জলে মধু দিয়ে, তো যেটা খেলে আমার মনে হয় সকালটা বেশ ভালো লাগে, খুব ভালো লাগে, একটা ফ্রেশ লাগে। তো এখানে গরম জলে মধু দিয়ে খাবো। আর ভাবছি যে আজকে কি রান্না করব। আর বর গেছে বাজারে, জানি না কি আনবে। তো আজকে রবিবার, যেহেতু কালকে আমরা বিরিয়ানি খেয়েছি, তো আজকে কি রান্না হবে তাই কোনো ঠিক ঠিকানা নেই, তাই ভাবছি। তো তারপরে এখানে মধু জল রেডি করে আমি চলে এসেছি রুমে একটু বসে বসে। তো আমি এখানে মধু জলটা খেয়ে নিলাম। আর তোমাদের দাদাভাইও চলে এসছে বাজার থেকে। তো বাজার থেকে চলে এসছে নিয়ে চলে এসছে মটন। তো যেহেতু কালকে চিকেন খেয়েছিলাম, তো মটন আনায় আমি ভীষণ একটু রাগ করেছিলাম। তো যাই হোক, তাই জন্য রান্নাটা নিজেই করছে যে আমিই রান্না করে নেব। তো যাই হোক, এখানে ওই রান্না করছে। আর যেহেতু কালকে রিচ খাবার খেয়েছি, তাই জন্য আজকে মটন রান্নাতে আমার একটু রাগই হচ্ছিল। তো যাই হোক, এখানে ভাত, বেগুন ভাজা, স্যালাড, টক দই আর মাটন, এই মেনু আজকে আমাদেরই দুজনার। তো তারপরে সন্ধেবেলা দেখো এখানে আমি বসে আছি, আর ও আমাকে বললো পাস্তা করো। তো তার জন্য এখানে আমি পাস্তা বানাবো বলে সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি নিচে বসে, আর কড়াইতে পাস্তাটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এই অবধি রাখলাম। সবাই ভালো থেকো, শুভরাত্রি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাই সুস্থ থেকো, টাটা।